হ্যালো বন্ধুরা, অর্কমণ্ডলের ট্রাভেল ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবারের সঙ্গী আর বন্ধুবান্ধব নয়, আমার মা। মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার এক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। আমার সেই বন্ধু থাকে নর্থ বেঙ্গলে, আলিপুরদুয়ারে। এই যে মাকে নিয়ে স্টেশনে পৌঁছে গেছি। হাওড়াতে নেমে আমরা ট্যাক্সি ধরে চললাম শিয়ালদার উদ্দেশ্যে, কারণ আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল কাঞ্চনকন্যা রাত 8:30টার। যাই হোক, দুজনে মিলে উঠে পড়লাম ট্রেনে, সব কিছু গুছিয়ে সমস্ত কিছু সিটে রেখে বসে পড়েছি মা ছেলে মিলে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চা বাগানের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। জায়গাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। তারপরেই দেখতে পেলাম পাহাড় আর এই সুন্দর নদী। নদীতে যদিও জল ছিল না। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে অনেক ময়ূর দেখতে পেলাম, কিন্তু ভিডিও আর করা হলো না যেহেতু ট্রেন খুব জোরে ছুটে চলেছিল। কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল। ময়ূরগুলোর কিন্তু কোনো ভয় ডর ছিল না, সুন্দর বসেছিল, হয়তো মানুষের সঙ্গে খুব পরিচিত লাভ হয়ে গেছে। এই যে দেখুন তিস্তা নদী, তিস্তা নদীতে জল ভালোই ছিল। এই রকম নদী পাহাড় জঙ্গল দেখতে দেখতেই পৌঁছে গেলাম আলিপুরদুয়ার জাংশনে। আমার বন্ধু দাঁড়িয়েছিল, তো যথারীতি তার বাড়ি গেলাম। সেদিন আর কোথাও ঘুরতে বেরোয়নি। পরের দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কুচবিহারের উদ্দেশ্যে, রাজবাড়ি আর মদনমোহনের মন্দির দেখার জন্য। রাজবাড়িতে যখন পৌঁছই তখন প্রায় 5টা বাজতে যায়। এই যে রাজবাড়ির রাস্তা, যেখানে আমরা হাঁটতে হাঁটতে মাঝখানে এই সুন্দর বাগানও দেখলাম। এই রাজবাড়ির কাজ, তার স্থাপত্য দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাওয়া যায়। মানে আমাদের বাংলাতে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় গেলে সত্যি মনে হয় অনেক পুরনো দিনে যেন চলে এসেছি। আমারও ঠিক সেই রকমই মনে হচ্ছিল এই জায়গাটাতে পৌঁছে। রাজবাড়ির চারিদিকে এত সুন্দর মাঠ আর বাগান আছে যেখানে সারাদিন বসে থাকলে বসে থাকা যায়। কিন্তু যেহেতু আমরা দেরি করে পৌঁছেছিলাম তার জন্য আর সেটা ওইখানকার সিকিউরিটি অ্যালাউ করেনি। ওই কোনো রকম দেখে আমরা একটু ছবি টবি তুলে বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে। পরবর্তী আমাদের গন্তব্যস্থল এই মদনমোহন মন্দির। ওই দিন কুচবিহার থেকে ঘুরে আসার পর রেস্ট নিয়ে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল চা বাগান, আর তার মাঝখানেই চোখে পড়ল এই একটি সুন্দর দৃশ্য। বৌদ্ধ মন্দির বলে মনে হচ্ছে, তারপরে জানি না। তারপরেই চোখে পড়ল এই ছোট্ট গ্রামটি। এই গ্রামটির নাম নাকি বই গ্রাম। এখানে প্রত্যেকের বাড়িতে নাকি অসংখ্য বই আছে। একমাত্র বইয়ের জ্ঞানই যে মানুষের মনের পূর্ণ বিকাশ ঘটাতে পারে তাই গ্রামের মানুষেরা প্রত্যেকেই বিশ্বাস করে। তার জন্যই এনাদের বাড়িতে অসংখ্য বই পাওয়া যায়। এই যে চলে এসেছি বক্সা টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যে। এখানে এটি একটি চেকপোস্ট, যেখান থেকে নাম এন্ট্রি করে কিন্তু ভেতরে ঢুকতে হয়। ওই যে দেখুন গেটটা, ওই গেটটার মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে এরপরে। এই রাস্তা দিয়ে যেতে যেতে কাকু বললেন এই রাস্তা দিয়ে নাকি হামেশাই হাতি, চিতাবাঘ, বিভিন্ন জন্তু জানোয়ার ঘোরাফেরা করে। রাস্তায় যেতে যেতে যদিও কিছু দেখতে পেলাম না, তবে একটা হাতি দেখতে পেয়েছিলাম। এই যা শুধু ঘন জঙ্গল আর পাহাড়, এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা জয়ন্তীতে, জয়ন্তী নদীর ধারে। নদীর জল যদিও ছিল না, নদী একদমই শুকনো, কারণ এটি বর্ষার জলে পুষ্ট নদী। ওই নদীর নামে শুধু নদীর চর দেখা আর কি। ওখানে একটু থেকে চারিদিক দেখার পর আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম বক্সার উদ্দেশ্যে। জয়ন্তীতে সেরকম কিছু দেখারই নেই, শুধু ওই নদী আর ওই চর, বালি আর পাথর। কিন্তু যত বক্সার দিকে এগোচ্ছি তত যেন পরিবেশ আরও বেশি মনোরম হয়ে উঠছে।
চারিদিকে পাহাড়, শান্ত নিরিবিলি এরিয়া। এইসব মনোরম পরিবেশ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সান্তালাবাড়ি। এইখান পর্যন্তই গাড়ি আসে। এরপর থেকে আপনাকে যদি উপরে উঠতে হয় তাহলে এদের গাড়ি প্লাস এদের গাইড নিয়ে আপনাদেরকে উঠতে হবে, না হলে কিন্তু উঠতে দেবে না। তো যথারীতি আমাদের ওখানে গাড়ি রেখে ফেলতে হলো এবং ওদেরই ওখানকার একটি গাড়ি আর একটা গাইড বুক করে নাম এন্ট্রি করে আমরা উঠলাম বক্সা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যখন এসে পৌঁছলাম বক্সা ভিউ পয়েন্টে তখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু তাও আকাশ মেঘলা ছিল, রোদ ছিল না। যাই হোক, ওখানকার গাইড সহ আমরা সবাই মিলে বক্সা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে হাঁটা দিলাম। ভিউ পয়েন্টে উঠছি আর ফটো তুলব না, তা কি কখনো হয়? তো যথারীতি সবাই মিলে ফটো তুললাম। তারপরেই চোখে পড়লো এই মনোরম দৃশ্য, এত সুন্দর পরিবেশ। সত্যি এই জন্যই আমি বলি পাহাড় সবসময় আমাকে মুগ্ধ করে। বক্সা ভিউ পয়েন্টে উঠে দূরে দেখতে পেলাম ছোট্ট একটি সরু আঁকাবাঁকা নদী, যেটা নাকি বক্সা নদী। আরও দূরে জয়ন্তী নদী এবং আরও 2-3টে নদী আছে। তো যাই হোক, সেগুলোর অত নাম মনেও নেই। তো সেগুলো দেখলাম। এর উপরেই নাকি বক্সা ফোর্ট আছে, যেখান পর্যন্ত পায়ে হেঁটেই যেতে হয়, কিন্তু আর গেলাম না, দেরি হয়ে যাচ্ছিল আমাদের। তো সেদিনকে ঘুরে টুরে আসার পর পরের দিন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ব্যাস, এই ছিল আমার ছোট্ট ট্রিপ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।